যে পরোক্ষভাবে মুসলিম বিশ্বে বিজ্ঞানের নানা শাখার বিস্ময়কর অগ্রগতির জন্য একমাত্র দায়ী হচ্ছে আল কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য একত্রিত করেছেন। পৃথিবীতে বিভিন্ন প্রয়োজনে আমরা একত্রিত হই, তার মধ্যে সবচাইতে উত্তম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যারা দ্বীনের খাতিরে একত্রিত হয়। হ্যাঁ, তো আল্লাহ তাআলা ওই প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। সবাই আলহামদুলিল্লাহ বলি। মাশাআল্লাহ। তো আসলে মূলত আমরা প্রথমে শুরু করি যে এই রংপুরে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, তাদের রক্তের মাধ্যমে আমরা জালেমের জুলুম থেকে মুক্তি পেয়েছি, ঠিক না? আমাদের আবু সাইদ ভাই সহ আরো অন্যান্য যত শহীদরা আছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, তাদের পরিবারকে ধৈর্য ধারণ তৌফিক দান করুন। সেই সাথে যে সমস্ত ভাইয়েরা খুনি হাসিনার বাহিনীর কাছে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বদলা দান করুন। আমাদেরকে তৌফিক দান করুন তাদের পাশে গিয়ে দাঁড়ানোর। হ্যাঁ, কারণ আমরা তাদের পাশে গিয়ে যদি না দাঁড়াই তাহলে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই প্রোগ্রাম করতে পারতেছি, ঠিক কি না? যদি না হতো তাহলে হয়তো পারমিশনই পেতেন না, আপনারা পারমিশনই পাওয়া যেত না। আজকে ইসলাম নিয়ে প্রাণ খুলে কথা বলতে পারতেছি, ঠিক না? আল্লাহ তাআলা অবশ্যই এই যে সবাই মিলে আমরা জড়ো হয়েছি, এর সওয়াবের বদলা আল্লাহ তাআলা তাদের আমলনামায় ইনশাআল্লাহ তাআলা দিয়ে দিবেন, ঠিক না? সবাই বলি আমিন। আচ্ছা, মূলত আমি আজকে যে বিষয়টা নিজের জন্য নির্ধারণ করেছি, আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা মূলত ইসলামকে, আমরা সবাই এখানে মুসলমান, নো ডাউট, বাকি ইসলামকে আমরা আজকে একটু ভিন্নভাবে জানবো। হ্যাঁ, এই ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে তৈরি করেছেন। এবং এমনও এসেছে কোনো তাফসীরে বা কোনো হাদিসের রাওয়ায়াতে এরকম এসেছে, আল্লাহ তাআলা তার আপন অবয়বে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। এত ভালোবাসার আমরা আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং ইসলাম নামে একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই ইসলামটা আল্লাহ তাআলা কেন দিলেন, আমাদেরকে কেন দুনিয়াতে পাঠালেন, এই বিষয়গুলো আমাদের খুব বোঝার আছে। এই দুনিয়াতে আমাদের কসমিক রোল, মহাজাগতিক ভূমিকা কি আমাদের, আমরা কেনই দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা কি চান আমাদের কাছে, আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি? তো এই বিষয়গুলো আমরা আজকে খুব ভালো করে বুঝে নিব। আমি দুনিয়াতে আসলাম, জন্ম নিয়েছি মায়ের পেটে, বড় হচ্ছি, একটা প্রাণীও তো বড় হয়, একটা প্রাণীও তো খায়, গায়ে গতরে বাড়ে, একটা পর্যায়ে এসে ম্যাচিউর হয়, বিয়ে শাদী করে, সেই প্রাণীটার বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চা পালন করে, একসময় মরে যায়। তাহলে আমি একজন মানুষ, আমিও সেম কাজটাই করছি। একটা গরু, ছাগল, বাঘ, হরিণ, এরাও একই কাজটা করছে। এটা তো হতে পারে না। মানুষ হিসেবে আমাদের একটা আলাদা মূল্য আছে, আমাদের একটা আলাদা মহাজাগতিক দায়িত্ব আছে। সেইটা কি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সেই দায়িত্বটা কি, এই জিনিসটা আজকে আমরা খুব ভালো করে বুঝে নিব। নাহলে পরে আমার এই জীবন ব্যর্থ হয়ে যাবে। এই জীবন আর একটা গরুর জীবনের মধ্যে আর কোনো পার্থক্য নাই। যদি আজকের এই আলোচনাটা আমরা খুব ভালো করে মনের মধ্যে গেঁথে নেই, সময়ও কম, আমি যে সবকিছু মন খুলে আপনাদেরকে বলবো, সময়ও খুব লিমিটেড। তবে আপনারা যদি একটু ধৈর্য ধারণ করে শোনেন, হয়তো অনেক কিছু 5 লাইন বলার দরকার, হয়তো ওইটা 2 লাইনে বুঝে ফেলবেন। আমাকে আর 5 লাইন খরচ করতে হবে না, ঠিক না? একটু আপনারা মন দিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? তো আমার আজকের আলোচনার যে বিষয়টা আমি ঠিক করেছি, ইসলামের বিজয়ে বিশ্ব কি পাবে, ইসলামের বিজয়ে বিশ্ব কি পাবে, এটা আমি আজকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি। তো দেখি আমরা আস্তে আস্তে আগাই। হ্যাঁ, ঠিক আছে। ধর্ম, সুতরাং এই চিন্তা চেতনাগুলো যে ধর্মের একটা আলাদা জায়গা আছে, ওই জায়গা থেকে ধর্মকে বের করা যাবে না, ধর্ম যার যার নিজস্ব ব্যক্তিগত বিষয়, এই জিনিসগুলো খ্রিস্ট ধর্মের সাথে সম্পর্কযুক্ত। এই যে আমি দেখেন যে বাইবেলের দুটো লাইন উপর লিখছি আমি, একটা হচ্ছে যে গডের জিনিস গডকে দাও, রাজার জিনিস রাজাকে দাও। তার গডের জিনিস গডকে দাও, ধর্মের ব্যাপারটা সীমাবদ্ধ, একটার মধ্যে ঢুকবে না। তারপর আরেকটা কথা কি বলতেছে
যে মাই কিংডম ইজ নট অফ দিস ওয়ার্ল্ড, আমার সাম্রাজ্য এই দুনিয়াতে না। তার মানে ধর্মের দুনিয়ার যে বিষয়বস্তুগুলো আছে, দুনিয়ার অর্থনীতি আছে, রাজনীতি আছে, আইন আছে, বিচার আছে, সমাজ আছে, পরিবার আছে, এইগুলা ধর্মের জায়গা না। ধর্মের জায়গা অন্য, ভিন্ন একটা জায়গা ধর্ম। সুতরাং ইউরোপ যেহেতু তাদের ধর্ম যেহেতু খ্রিস্ট ধর্ম, এবং খ্রিস্ট ধর্ম থেকে তারা যে আইডিয়াগুলো পাইছে, সেই আইডিয়াগুলো থেকে এই যে আমরা কথাগুলো শুনি, এই কথাগুলোর উৎপত্তি। ঠিক আছে, এটার সাথে ইসলামের সম্পর্ক নাই। ইসলাম ইজ ডিফারেন্ট ফ্রম খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট আমরা দেখবো সামনে। দেখেন, আমরা প্রায়ই এই জিনিসটা শুনি যে ধর্ম এবং যুক্তি বিজ্ঞান এইগুলো পরস্পর বিরোধী। ধর্ম হচ্ছে বিশ্বাস, বিজ্ঞান হচ্ছে তথ্য উপাত্ত, হ্যাঁ, যেটা আমরা চোখে দেখতে পাই, যেটা আমরা মাপতে পারি, যেটা আমরা সমীকরণের মধ্যে বসায় যে তথ্যগুলো পাই, এগুলো হচ্ছে বিজ্ঞান। আর ধর্ম হচ্ছে জাস্ট বিশ্বাস, এখানে অন্ধবিশ্বাস। এইরকম একটা জিনিস আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আছে, আমরা যাদের বইপত্রগুলো পড়ি, হ্যাঁ, এই যে জাফর ইকবাল সাহেব, হ্যান ত্যান, এগুলোর মধ্যে আছে, এরকম একটা মেসেজ দেওয়া হয়। তো দেখেন কি অবস্থা। এখানে আমি একটা লিস্ট নিয়ে আসছি, যেখানে আমি দেখানোর চেষ্টা করছি যে কোন কোন বিজ্ঞানীকে ইউরোপে বিজ্ঞান চর্চার জন্য, তারা বিজ্ঞানী ছিল, বিজ্ঞানকে চর্চা করতো, যার কারণে তাদেরকে বিভিন্ন সময় খ্রিস্ট ধর্মের যারা পুরোহিত, যারা পাদ্রী, তারা বিভিন্ন সময় তাদের উপর অত্যাচার করেছে। আমি একটা লিস্ট এখানে আনার চেষ্টা করছি। এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা পরে ডিটেলস পড়ে নিন। প্রত্যেকটা জিনিস পড়া সম্ভব না, এখন সময় কম। তো এইখানে এই যে বিজ্ঞানীগুলা, তাদের পরিচয় পাশে আছে। ওদেরকে বিজ্ঞান চর্চার অপরাধে খ্রিস্ট ধর্ম তাদের উপরে জুলুম করেছে। কিন্তু ইসলাম কিন্তু জুলুমটা করে নাই। ইসলাম আর খ্রিস্ট ধর্ম এই জায়গায় খুব ডিফারেন্ট। দেখেন ইসলাম কি করছে। ইসলাম যত ধরনের জ্ঞান বিজ্ঞানের যত ধরনের বিষয়বস্তুগুলো আছে, এগুলো সব মুসলমানদের হাতের আবিষ্কার। দেখেন এখানে কি আছে, যে ল্যাবে যে এক্সপেরিমেন্ট করা হয়, ল্যাবে যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটা জাবির ইবনে হাইয়ান নামে একজন মুসলমানের আবিষ্কার। তারপরে যে বিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে আগে মাপা, একটা টেস্ট করে পরে আবার মাপা এবং পরিবর্তনটা বোঝার চেষ্টা করা। এই সিস্টেমটা উদ্ভাবন করছে ইবনে হাইসাম। বারবার পরীক্ষা করে করে রেজাল্টের ত্রুটি দূর করা, রেজাল্টের মধ্যে ভুল রেজাল্ট আসতে পারে, বারবার পরীক্ষা করে একই রেজাল্ট পাওয়ার চেষ্টা করা। তার মানে বুঝতে হবে জিনিসটা ঠিক আছে। এটাকে করেন, এটা আল বিরুনি এটা শুরু করেন। তারপরে আমাদের বিজ্ঞানের আরেকটা নিয়ম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, যে আমি 30টা ইঁদুরকে আলাদা রাখলাম আর 30টা ইঁদুরকে আলাদা করলাম। এই 30টার মধ্যে পানি ঢুকাইছি আর এই 30টার মধ্যে মেডিসিন ঢুকাইছি। এখন আমি দেখতেছি দুইটার মধ্যে কি পরিবর্তন হলো দুই গ্রুপের মধ্যে, বুঝা গেল? তাহলে যে গ্রুপটার মধ্যে আমি পানি ঢুকাইছি ওইটাকে বলা হয় কন্ট্রোল গ্রুপ। কন্ট্রোল গ্রুপ। তাহলে এই যে একটা গ্রুপ রাখা, তাদেরকে আমি ওষুধ পুশ করবো না, এরকম একটা গ্রুপ রাখা, এটা আল রাজি প্রথম শুরু করছেন। ওষুধের ডোজ মেপে মেপে এক্সপেরিমেন্ট করা। ওষুধের ডোজ আমি 10 মিলিগ্রাম দিলাম, কি রেজাল্ট আসলো, 20 দিলাম কি আসলো, 40 দিলাম কি আসলো, এই যে ডোজ মেপে মেপে করা, এটা আল কিন্দি নামে একজন মুসলিম বিজ্ঞানী উনি এটা শুরু করেন। তারপর একটা এক্সপেরিমেন্টে আরো পদ্ধতি ব্যবহার করা, মানে আমি 10 জনের স্যাম্পলের উপরে গবেষণা করলাম, করে একটা রেজাল্ট পেলাম, এরপরে আমি 100 জনের উপর গবেষণা করে দেখলাম যে একই রেজাল্ট আসছে। তার মানে জিনিসটা সবার ক্ষেত্রে, বুঝা গেছে ব্যাপারটা? তাহলে 1 লক্ষ লোকের উপর রিসার্চ করলে একই জিনিস আসবে। এই যে ধীরে ধীরে ধাপে ধাপে জেনারেলাইজ করা সবার উপরে, এটাকে বলা হয় আরোহ পদ্ধতি। বিজ্ঞানী ভাবে কাজ করে। তোমরা যখন আরো বিজ্ঞান সম্পর্কে পড়বা তখন এটা আরো ভালো জানবা। এটা কি করেন প্রথম? এটা ইবনে সিনা এই কাজটা করেন। তাহলে আজকে যে জ্ঞান বিজ্ঞান, এই বিজ্ঞানের যে মৌলিক যে নিয়ম কানুনগুলো, এগুলো কারণ তৈরি। আমরা দেখলাম একদিকে খ্রিস্টানরা পুরো পুরো মারতেছে বিজ্ঞানীদেরকে, আর মুসলমানরা বিজ্ঞানী তৈরি করতেছে, ঠিক না? তাহলে ইসলাম ধর্ম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে পার্থক্য আছে না? তাদের মধ্যে গুণগত পার্থক্য আছে, মেসেজগত পার্থক্য আছে। আরো দেখেন আপনারা, গণিতকে বলা হয় বিজ্ঞানের ভাষা। গণিতকে বলা হয় বিজ্ঞানের ভাষা। মানে আমাদের বিজ্ঞানের একটা অন্যতম মূলনীতি হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন যে নিয়মগুলা, এই যে উপর থেকে ফেললাম নিচে এসে পড়লো, মাধ্যাকর্ষণ, পৃথিবীর যে বিভিন্ন নিয়মগুলো আছে, এই নিয়মগুলাকে গাণিতিকভাবে প্রকাশ করা। আমরা পড়ছি না E=mc², এরকম বিভিন্ন ফর্মুলা কিন্তু আমরা করে থাকি। F=ma, এরকম বিভিন্ন রকম ফর্মুলা আমরা করছি। তো এই ফর্মুলাগুলা মানে এই যে বীজগাণিতিক ভাবে প্রকাশ করা বিজ্ঞানকে, তাহলে বিজ্ঞান এই জন্যই বলতেছি বিজ্ঞানের ভাষা হচ্ছে গণিত। দেখেন এই বীজগণিত কে বা কার হাতে আবিষ্কার? আল-খাওয়ারিজমির হাতে আবিষ্কার।
ত্রিকোণমিতি কার হাতে আবিষ্কার? আল মারওয়াজি, ওনার হাতে আবিষ্কার। ত্রিকোণমিতি ছাড়া বিজ্ঞানের অনেক কিছু বোঝাই যাবে না। শূন্য, যেমন তোমরা জানো রোমান গণনা পদ্ধতি, রোমান সংখ্যা, এটা জানো না তোমরা? 9 কিভাবে লেখে? 9 IX দিয়ে লেখে, ঠিক না? তারপর হচ্ছে যদি বলি 79, তাহলে কিভাবে লিখবো? বা 78 কিভাবে লিখবো? মানে খুব খুব হ্যাপা না? অনেক বড় জায়গা লাগে লিখতে হবে। এটা হচ্ছে রোমান গণনা পদ্ধতি, ইউরোপিয়ান গণনা পদ্ধতি। আর আজকে আমরা যে 7-7-এর পিঠে 8, 78 লিখি, এটাকে বলা হয় অ্যারাবিক নিউমেরালস, আরবদের গণনা পদ্ধতি। ঠিক আছে? সুতরাং শূন্যের আবিষ্কার, এই যে জিরো, এটার আবিষ্কার একটা মত অনুসারে এটার আবিষ্কার হচ্ছে আরবরা। তারপর ক্যালকুলাস, আমরা জানি যে ক্যালকুলাস আবিষ্কার করছে নিউটন। তো ক্যালকুলাসের প্রাথমিক যে বিষয়গুলো, এটা মানে খাওয়ারিজমির প্রাথমিক আবিষ্কারগুলো ওনার। তারপর হচ্ছে গতিবিদ্যা, আমরা যে চলমান জ্যামিতি, যেমন হচ্ছে একটা ত্রিভুজ রানিং এর উপরে আছে, ত্রিভুজ। এখন এই যে হিসাব কিতাবগুলো আছে, এই ত্রিভুজ রানিং এর উপর থাকলে কি হবে না হবে, খুঁটিনাটি হিসাব কিতাব, এটাকে আমরা গতিবিদ্যা বলতেছি। যে একটা চলমান জ্যামিতিক চিত্রে, এটা বনু মুসা 3 ভাই, তারা এটাকে আবিষ্কার করে। তারপর স্থিতিবিদ্যা যেটাকে বলে, এটা সাবিত বিন কুররা, উনি যদিও মুসলমান না, উনি খ্রিস্টান একজন, কিন্তু মুসলিম ওই টাইমে মুসলমানদের যখন জ্ঞান বিজ্ঞান ফ্লারিশ করতেছে তখন খ্রিস্টান একজন বিজ্ঞানী। তার মানে বোঝা যাচ্ছে ওই টাইমে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান তো করতোই, এমনকি অমুসলিমদের জন্য জ্ঞান বিজ্ঞানের পরিবেশ ছিল। বুঝে আসছে? তারপরে আমরা বুঝতে পারলাম যে এখানে খুব বিশেষ একটা পার্থক্য আছে। ইউরোপ খ্রিস্ট ধর্ম থেকে যেই আইডিয়াগুলো পাইছে, খ্রিস্ট ধর্মের সাথে ইউরোপের যে শত শত বছরের পরিচয়, এর ফলে তারা ধর্ম সম্পর্কে যে একটা আইডিয়া পায়, আর ইসলামের সাথে আমাদের যে হাজার হাজার বছরের পরিচয়, ইসলাম থেকে আমরা যে আইডিয়াটা পাই, দুটো আইডিয়া কিন্তু ভিন্ন। আমি এটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। এরপর আমরা দেখি যে এই যে বিজ্ঞান মুসলমানদের হাতে তৈরি, এইটাকে ওই সময় ইউরোপিয়ানরা বলতো অ্যারাবিকোরাম স্টুডিওরাম সেন্সা, আরবদের জ্ঞান পদ্ধতি। আরবদের, আজকে ওরা প্রায় আমাদেরকে নিয়ে বিভিন্ন জিনিস ট্রল করে, তাই না? যে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের পিছায়, এই সেই অনেক কিছু নিয়ে বিভিন্ন রকম ট্রল করে আমাদেরকে নিয়ে। তো এই ইতিহাসগুলো তোরা জানে না, হ্যাঁ, যে আসলে মূলত কি হয়েছে সেই সময়। আচ্ছা, তারপর আমরা দেখি যে মুসলমানদের স্পেশাল যে জ্ঞান বিজ্ঞানের যে পদ্ধতি, মানে গাণিতিক ভাবে প্রকাশ করে যে জ্ঞানটা, এই জ্ঞানটা আগে ছিল না, এটা মুসলমানদের আবিষ্কার। এটাকে বলা হয়তো ইলমুত তাজরিবা। তো এর ফলে কি হয়, মুসলমানরা বিভিন্ন যে গ্রিক নলেজ গুলো ছিল, গ্রিক, ভারতীয়, এইগুলাকে তারা আরবিতে অনুবাদ করে, এইগুলাকে সংশোধন করে, নিজেরা নতুন নতুন এক্সপেরিমেন্ট করে, নতুন নতুন আবিষ্কার দিয়ে তারা নতুন নতুন বই লেখা শুরু করে। মানে একটা জ্ঞানের একটা জোয়ার আমরা দেখতে পাই সেই সময়, ঠিক আছে? এবং এর পিছনে একমাত্র কারণ কি ছিল, এটা পশ্চিমের বিভিন্ন ইহুদি যারা গবেষক, নাস্তিক, তারা এটা স্বীকার করতেছে যে এর পিছনে একমাত্র কারণ, এটা লিখছে এখানে, যে পরোক্ষভাবে মুসলিম বিশ্বে বিজ্ঞানের নানা শাখার বিস্ময়কর অগ্রগতির জন্য একমাত্র দায়ী হচ্ছে আল কোরআন। আল কোরআন চিকিৎসা বিজ্ঞানের জন্য একটা উদ্দীপনা জুগিয়েছিল সে সময়। তার মানে উনি বলতেছেন যে আল কোরআন যে মানুষের মধ্যে জ্ঞানের পিপাসা তৈরি করছে, এর কারণে মুসলিম বিজ্ঞানীরা ফ্রিলি তারা জ্ঞান বিজ্ঞানের পথে আগায় গেছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে ইউরোপ যেখানে স্বাধীনভাবে জ্ঞান চর্চা করাকে ইউরোপ সবখানে বাধাগ্রস্ত করছে, সেখানে আমাদের ইসলাম জ্ঞান চর্চার যে মানসিকতা, এটাকে প্রমোট করছে। ঠিক আছে? সুতরাং ইউরোপের অভিজ্ঞতা আমাদেরকে নিলে হবে না। ইউরোপ ধর্ম সম্পর্কে যে কথাগুলো বলে, আমরাও যদি ধর্ম সম্পর্কে একই কথাগুলো বলি, তাহলে হবে না। এটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। ইউরোপ, আরেকটা কথা চলে যে ধর্ম মানেই হানাহানি। প্রায় বিভিন্ন নাস্তিকরা হ্যানত্যানরা এই সমস্ত কথাগুলো বলে যে ধর্ম মানেই হানাহানি। ধর্ম মানে হানাহানি ওরা বলে কোন সেন্সে? কারণ ইউরোপে ওরা দেখছে যে খ্রিস্ট ধর্ম মানেই হানাহানি। ঠিক আছে? তো ওখানে কি হয় দেখো, যে 200 বছরের মধ্যে 10টা ক্রুসেড মানে মুসলমানদের সাথে জেরুজালেম দখল করার জন্য যুদ্ধ। ইউরোপ 10টা ক্রুসেড রান করে, তার মধ্যে একটা বাদে বাকি সবগুলোতে হেরে যায় মুসলমানদের সাথে। তাহলে এই যে 1-2 বছর পর, 20 বছর পর নতুন নতুন করে একটা বিরাট যুদ্ধ, এটা একটা জনগণের মধ্যে বিরাট একটা অসুবিধা তৈরি করে না? অর্থনৈতিকভাবে একটা অসুবিধা তৈরি করে, একটা শূন্যতা তৈরি করে। তো এইরকম ভাবে খ্রিস্ট ধর্মের কারণে ইউরোপ অনেক সমস্যা ভোগ করছে। তাহলে আমরা আরো দেখি যে 100 বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ চলতেছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝে। 30 বছর ব্যাপী যুদ্ধ চলতেছে।
খ্রিস্ট ধর্মের দুই গ্রুপ, একটা হচ্ছে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, তাদের মধ্যে 30 বছর ব্যাপী যুদ্ধ চলতেছে, 45 লাখ লোক মারা গেছে এই যুদ্ধে। তাহলে ওরা যে বলে যে ধর্ম মানে হানাহানি, এটা কি ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য হবে? হ্যাঁ, ওরা ওদের কাছে ওদের এটা তো খ্রিস্ট ধর্মের সমস্যা, এটা তো আমাদের সমস্যা না। তারপর দেখি যে আরো কি করছে, ডাইনি নিধনের নামে 300 বছরে 5 থেকে 7 লক্ষ মানুষ হত্যা করা হয়েছে, যার মধ্যে 80% ছিল নারী। তাহলে এই যে ধর্ম মানে হানাহানি, এই এই সিদ্ধান্তে ওরা আসছে খ্রিস্ট ধর্মের কাছ থেকে, নট ইসলামের কাছ থেকে। হ্যাঁ, ইসলামের মানে এত ম্যাসিভ স্কেলে আর এত যুদ্ধ ইসলামের মধ্যে হয় নাই। ইসলামী সাম্রাজ্যে এত বড় এত বেশি মানুষ মারা গেছে, মানে ম্যাস কিলিং যুদ্ধ এরকম ইসলামী সাম্রাজ্য হয় নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা জিনিস দেখি, তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারলাম যে ইউরোপের ধর্ম সম্পর্কে যে অভিজ্ঞতা এবং মুসলিম বিশ্বের ধর্ম সম্পর্কে যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা একদম ভিন্ন। সুতরাং কেউ যদি দাবি করে খ্রিস্ট ধর্মের ওই বিষয়গুলো নিয়ে ধর্ম মানে হানাহানি, সেটা আমাদের ইসলাম ধর্মের ক্ষেত্রে কি আমরা বিশ্বাস করবো? ওরা যদি বলে যে ধর্ম মানেই বিজ্ঞান এবং যুক্তির বিরুদ্ধে, ওরা যদি এটা ইসলামের ক্ষেত্রে ব্যবহার করে, আমরা এটা বিশ্বাস করবো? আমরা এটা বিশ্বাস করবো। এবং এটা ওদেরকে ধরে আমরা বুঝাই দিব যে তুমি যে কথাগুলো বলতেছো এটা ইউরোপিয়ানরা এই কথা তোমাকে শিখাই দিচ্ছে, কিন্তু আসলে আমাদের ইউরোপিয়ানদের হিস্ট্রি আমাদের হিস্ট্রি আলাদা। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে ইসলাম কি। আমরা একটা জিনিস ভালো করে বুঝে নিই, সেটা হচ্ছে যে ইউরোপিয়ানদের চোখে ধর্ম মানে হচ্ছে আধ্যাত্মিকতা। ধর্ম মানে হচ্ছে আধ্যাত্মিকতা, কিছু আমল করবে, ফিরাস্তার করবে, বিভিন্ন কঠোর মানে কি বলা যায়, কেমন কঠোর কঠোর কিছু ইবাদত সে করবে, এবং এইগুলোর মধ্যে দিয়ে সে নিজের লোভ প্রতিক্রম করার চেষ্টা করবে, নিজের কামনা প্রতিক্রম করার চেষ্টা করবে, বিয়ে শাদী করবে না, ছোটের মধ্যে দিন কাটাবে, হ্যাঁ, একবেলা খাবে না, খাবে না, নিজেকে কষ্ট দেবে। আধ্যাত্মিক চর্চা, ইউরোপের কাছে ধর্ম মানে হচ্ছে আধ্যাত্মিক চর্চা, আর কিছু না। এই কারণে ইউরোপিয়ান গবেষকরা বলে ইসলাম ইজ নট এ রিলিজিয়ন। কারণ ইসলাম শুধুমাত্র আধ্যাত্মিক চর্চার কথাই বলে না, ইসলাম পরিবার কেমনে চলবে সেটাও বলে, সমাজ কিভাবে চলবে সেটাও বলে, চুরি করতে পারে কি করতে হবে সেটাও বলে, যুদ্ধ কিভাবে করতে হবে সেটাও বলে। তারপরে শুধু কি বলা না, সুতরাং ওরা গবেষণার মাধ্যমে আসছে ইসলাম ইজ নট এ রিলিজিয়ন। রিলিজিয়ন হচ্ছে খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, এগুলো হচ্ছে রিলিজিয়ন, আধ্যাত্মিকতা ধর্ম, কোনো কিছু নিয়ে এরকম আলাদা। ইসলাম ইজ নট এ রিলিজিয়ন। আমি এটাও বলে ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, দিস ইজ এ সোশিও ইকোনমিক পলিটিক্যাল সিস্টেম। এখন আমরা দেখবো ইসলাম আসলে কি। ইসলাম ওরা ধর্মকে যেভাবে বোঝে এরকম কোনো ধর্ম ইসলাম না। ইসলাম হচ্ছে দিন। কি এটা? দিন। দিন শব্দের অর্থ 1700 সালের আগ পর্যন্ত দিন শব্দের অর্থ করা হতো ল, দিন শব্দের অর্থ করা হতো আইন। 1700 সালের পর থেকে এটা অর্থ করা হয় কথা, ঠিক আছে? এবং দিন শব্দটা এটা সবচেয়ে কাছাকাছি যেটা আমি কোনো শব্দ ইউজ করি সেটা হচ্ছে সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এটা সাহাবায়ে কেরাম দিন বোঝানোর জন্য দুটো শব্দ ইউজ করতেন, একটা হচ্ছে শিরা বা শরিয়া যেটা আমরা বলছি, একটা ব্যবহার করতেন মিনহাজ বা মানহাজ। এগুলো এর মানে হচ্ছে পদ্ধতি, সিস্টেম আমরা যেটা বলতে চাচ্ছি। ইসলাম এটা একটা জাস্ট ধর্ম না, এটা কি? এটা একটা সিস্টেম। কি কি সিস্টেম আমরা একটু দেখি। আমার কথা বোঝা যাচ্ছে? আর বুঝতে কষ্ট হচ্ছে সবার? কষ্ট হচ্ছে না। আমরা একটু দেখি কি কি সিস্টেম। ইসলামে একটা পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম। কি এটা? ইসলামে আছে একটা পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা কম্প্যাটিবল উইথ হিউম্যান বায়োলজি। আমার এই কথা বুঝতে পারছো তোমরা? মানুষের শরীর যেভাবে ফাংশন করে, আমার চোখ যেভাবে ফাংশন করে, আমার হার্ট যেভাবে ফাংশন করে, আমার কিডনি যেভাবে ফাংশন করে, একটা অপটিমাম ফাংশন আছে না? স্বাভাবিক একটা কার্যক্রম আছে। এই স্বাভাবিক কার্যক্রমটা মেইনটেইন করতে হলে পরে কিভাবে আমাদের চলতে হবে, এই রকম একটা পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম ইসলাম আমাকে দেয়। কিভাবে দেয়? এভাবে সামনে দুই নম্বর হচ্ছে একটা পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমাকে কম্প্যাটিবল উইথ আওয়ার সাইকোলজি। মানুষের মন কিভাবে কাজ করে এটা কে জানে? আল্লাহ জানে যে মানুষের মন কিভাবে কাজ করে। আল্লাহ ইসলামকে কিভাবে ডিজাইন করে দিয়েছে জানে।
আমি এমন একটা খাপের মধ্যে পড়ে যাই যেন আমি গুণা করতে না পারি, এমন একটা খাপের মধ্যে পড়ে যাই যেন আমি আমার মনটা ভালো থাকে, আমার শরীরটা ভালো থাকে। এরকম করে আল্লাহ আমাদের একটা প্রশ্ন করেন। দুই নম্বর হচ্ছে ইসলাম একটা ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম। ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম কি? নারী এবং পুরুষের মধ্যে শারীরিক পার্থক্য আছে, মানসিক পার্থক্য আছে, তাই না? তাহলে যখন ফ্যামিলি তৈরি করা হবে তখন কি কি নিয়ম কানুন মেনে চলবে, ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে, এটা নারীকে নারীর মতো বোঝাতে হবে, পুরুষকে পুরুষের মতো হবে। এটা ইসলামের মেল এবং ফিমেল সাইকোলজি অনুসারে ইসলামের একটা ফ্যামিলি ম্যানেজমেন্ট। তিন নম্বর হচ্ছে ইসলাম একটা সোসাইটি ম্যানেজমেন্ট সিস্টেম। সোসাইটি ম্যানেজমেন্ট সিস্টেম যেমন একটা সমাজে 2000 লোক আছে, 2000 লোকের একটা, এই 2000 লোকের শরীর কিভাবে রেসপন্স করে সেইভাবে একটা সামাজিক ম্যানেজমেন্ট সিস্টেম। একটা আলাদা আলাদা মধ্যে একটা নিয়ম কানুন বানাতে মানুষ আনবে, ওইটা তো ওর শরীরের সাথে যাওয়া লাগবে, ওর মনের সাথে যাওয়া লাগবে, তখন না জিনিসটা বাস্তবে গিয়ে প্রয়োগ হবে। আপনি বুঝতেছেন? তার মানে এখানে যদি 2000 মানুষ থাকে, কি করলে পরে এই 2000 মানুষ আর কখনো জিনা করবে না? কি করলে পরে এই 2000 মানুষ সুদের কারবার করবে না? এই 2000 মানুষ মাকে কম দেবে না? এই 2000 ছেলের মধ্যে কেউ আসে বাইরে অন্য মেয়েকে নিয়ে ব্যাটি করে যাবে না? আমার কথা বলছে এইভাবে করে আল্লাহ বলেন শরীর এবং মনের সাথে মিলাই মিলাই একটা সোসাইটি ম্যানেজমেন্ট সিস্টেম দেয়। তারপরে একটা ইকোনমি ম্যানেজমেন্ট সিস্টেম একইভাবে মিলাই মিলাই আমাদের শরীরের সাথে মনের সাথে বাজারের যে নিয়ম কানুন আছে সেটার সাথে মিলাই আনা হয়। তারপর হচ্ছে জুডিশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া হয়। জুডিশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম কি? একটা বিচার ব্যবস্থা থাকে, আইন, দণ্ডবিধি এমনভাবে আলোচনা দেয় যেন এটা কি করে, একজনকে শাস্তি দিব 1,00,000 মানুষ শিখবে। ওই জেলখানার মধ্যে একজনকে আমি জেল দিলাম 6 মাসের জেল, ওখানে সে খাচ্ছে, আমার এক বন্ধু মানে বন্ধু আমার একটা ছোট ভাই তার স্ত্রী মিথ্যা মামলায় জেলে গেছে, যারা বলছে ভাই টাকা 10 মিনিট সব পাবো, আপনি ওখানে 25 দিন ছিল জেলে, প্রতিদিন 1,000 টাকা পাঠাইছে, ওইখানে আমার একটা ফোমালা বিছানা দিচ্ছে, আমাকে 30 সালে একটা জায়গায় করে দিচ্ছে, এখানে আমি ঠিক দিচ্ছি, রিমোট কন্ট্রোল আছে, 30 টাকা দেয়, হ্যাঁ ফাইন। কিন্তু সবার সামনে এখানে নিয়ে পিকটা করে সবাই দেখলো, হ্যাঁ, যে ও জেনা করার জন্য 30টা বের খেয়েছে, 100 টাকা লাগতেছে, 100 টাকা বের খেয়েছে। তাই এই জিনিসটা মানুষের মাথার মধ্যে কি, মানুষ যা দেখে ওটা তো প্রশ্ন প্রশ্ন যেটা তুমি দেখো গ্রাফিক্যাল ওইটা মনের মধ্যে বেশি থাকে নাকি না শুনে বেশি থাকে? তাহলে এই 1,00,000 মানুষ দেখছে না, এটা মনে থাকে কালেকটিভ মেমোরি থাকে, মানুষের কালেকটিভ মেমোরির মধ্যে থাকে। একজনকে শাস্তি দিব 1,00,000 মানুষ অপরাধ থেকে ফিরে থাকে। এইরকম আল্লাহ তাআলা জুডিশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর কি স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টেট রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে এরকম একটা আমাদের কোরআনের মধ্যে আছে, শরিয়াতে এরকম একটা রাষ্ট্র পরিচালনার পদ্ধতি বলা আছে। 1 কোটি লোককে কিভাবে চালালে পরে এটা সুন্দরভাবে চলবে এরকম নীতিমালা বলা আছে। এনভায়রনমেন্ট আজকে আমি দেখতে পাচ্ছি চারিদিকে মানে এমন ভাবে পুঁজিবাদী যে শিল্প কলকারখানাগুলো তারা পরিবেশের কোনো তোয়াক্কাই করতেছে না। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে নিয়ে নদীগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, ভয়াবহ অবস্থা না? এনভায়রনমেন্টের এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে ইউরোপের কিছু ফিলোসফি আছে, ইউরোপিয়ান দার্শনিকরা কিছু ফিলোসফি দিচ্ছে যে মানুষের আসবে এতদিন পর্যন্ত মানুষ প্রকৃতিকে ভয় পেয়েছে, প্রকৃতির উপাসনা করেছে, এখন থেকে আমরা প্রকৃতিকে ডমিনেট করবো। কি করবো? প্রকৃতির বিভিন্ন ল আমরা আবিষ্কার করবো, নিয়ম কানুনগুলো আবিষ্কার করে সেগুলোকে বীজগণিতে প্রকাশ করবো, বীজগণিতে প্রকাশ করে সেগুলোকে আমরা ম্যানিপুলেট করে আমরা প্রকৃতিকে কি করবো? ব্যবহার করবো, প্রকৃতিকে আমি শোষণ করবো। এটা হচ্ছে তাদের আইডিওলজি, যার কারণে আজকে ওই আইডিওলজির কারণে আজকে এই এত পরিবেশের পর্যায়ে তাই ইসলাম আমাদেরকে কি দেয়? এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দেয়। অন্য প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। অন্য প্রাণীর ক্ষতি করে আমি আমার ভোগ বাড়াবো কিনা এটা হবে, এটা ইসলাম বলা আছে, সময় পেলে। আর ইসলাম একটা আমাদের দেশ হচ্ছে ওয়ার টাইম। ওয়ার টাইম হচ্ছে যুদ্ধের সময় মানুষের মাথা কাজ করে। আজকে সবাই
আমাদের মধ্যে দয়া, ভালোবাসা, হ্যাঁ, সহমর্মিতা, এগুলো আছে আমাদের মধ্যে এখন। হ্যাঁ, যুদ্ধের সময় মানুষের ব্রেন এইভাবে কাজ করে। তোমরা লক্ষ্য করে দেখা, ফুটবল খেলার টাইমে মাঝে মধ্যে কিন্তু অন্য মারা যায়, তাই না? আমরা ওই সময়টা ডিফারেন্ট। ওই সময় মানুষ কিসে থাকে? ওই সময় মানুষ থেকে গরম। এই গরম অবস্থায় এমন একটা কথা বলে ফেলছে, লেগে গেছে দিল, খোলাখুলি হয়ে গেছে। এরকম হয়েছে কিনা? এরকম থেকে পাই কিনা আমরা ভাই? অথচ ওই কথাটা অনুসরণ করলে হ্যাঁ লাগতো না। ওই এমন একটা অবস্থার মধ্যে সে আছে, বাস ওই সময় আপনি বলতেছে লেগেছে যুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ ওই অবস্থায় থাকে। আমরা বুঝতে পারতেছি না, লক্ষ লক্ষ মানুষ যুদ্ধের টাইমে ওই অবস্থায় থাকে। তাহলে ওই সময় আমি একটু উদাহরণ দিই, আমাদের এই ছাত্র জনতার গণভোট থাকাকে একটু উদাহরণ দিই। আমরা দেখছি যে পুলিশরা ওপেন শুট করছে, আমরা দেখছি না, ভিডিওতে দেখছি যে লোকটা ওপেন শুট করতেছে, যাদের দিকে করতেছে ওই 100টা লোক যদি ওই সময় আমাকে পায় কি করবে? আপনারা দিলেন তারা আমি করতেছি শুট করলাম, ওই সময় আমাকে পেয়ে গেল, কি করবে? দুনিয়ার কোনো আইন দিয়ে কি 50টা ছেলেকে আটকানো যাবে? যাবে? কোনো আইন দিয়ে, কোটি কোটি টাকার লোক দিয়ে ওই সময় কাজ করে, যুদ্ধটাকে কাজ করে। কিন্তু ইসলাম এমন একটা ওয়ার টাইম যুদ্ধ ম্যানেজমেন্ট সিস্টেম দেয়, যে যুদ্ধ ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে যে আমাকে খতম করার জন্য উঠাইছে, আমি পেয়ে গেছি, কিন্তু আমি বাঁচা এমন ভাবে সাইকোলজি তৈরি করছি ইসলাম। আপনারা যদি কেউ আমার ইসলামের রাজনৈতিক ব্যবস্থা করা বইটা কোথায় থাকে, কেউ বসে এখানে আছে ইসলামের রাজনৈতিক ব্যবস্থা, যদি বলতে আমার আলোচনাটা বোঝার কথা নাকি? ইসলাম ওকে এমন একটা যুদ্ধ ব্যবস্থাপনা দেয় যে আমি শুধু ওকে বাঁচাই রাখবো না, ওকে আমি যা খাই তাই খাওয়াবো, ওকে আমি ভালো রাখবো, ওকে আমি অসুস্থ হতে দেবো না, ওকে আমি কম হতে দিব না, ওর শরীরে কোনো ডিফেক্ট হয় এটা হতে দিব না, আর প্রাণ গুলো আমি রক্ষা করবো। তাহলে ইসলামের করছে যার কারণে আমি বলতে চাচ্ছি ইসলাম এই জিনিসটা, ইসলাম একটা টোটাল ম্যানেজমেন্ট সিস্টেম আমাদেরকে দেয়, যে সিস্টেমটা আমাদের দেহের সাথে যায়, আমাদের মনের সাথে যায়, আমাদের সমাজের দেহের সাথে যায়, সমাজের মনের সাথে যায়, পরিবেশের সাথে যায়, সবকিছুর সাথে এটা কম্প্যাক্ট যায়। এছাড়া আমি কাজ করলে যত নীতিমালা নীতিগুলো আমার শরীরের সাথে যদি না যায়, আমি এটা জীবনে মানতে পারবো না। একদিন মানবো, কতদিন মানতে পারবো না, লং টাইম মানতে পারবো না। এটা যদি আমার মনের প্রক্রিয়ার সাথে না যায়, আমি বেশি মানতে পারবো না। কথা বলতে ঠিক আছে? এখন আমি একটা আসি, ইসলাম আমাদেরকে একটা পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের শরীর তিনটা জিনিসের দাবি হচ্ছে আমাদের বডি, আমাদের শরীর, হচ্ছে আমাদের মন, মাইন্ড, এবং আরেকটা হচ্ছে আমাদের স্পিরিট, আমাদের আত্মা। এই তিনটা জিনিস আলাদা, তিনটা জিনিস একটা একটার সাথে ওতপ্রোতভাবে অনেক, ঠিক আছে? ইসলাম এমন সব বিধিবিধান আমাকে দিবে যেটা তিনটার উপরে প্রভাব ফেলবে। যেমন উদাহরণ দিই, রাগ আপনার কষ্ট করতে রাগ আসছে, কি আসছে? প্রচন্ড রাগ আসছে, রাগ আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যখন তোমাদের রাগ আসে তোমরা ওযু করো। কি করো? ওযু করলে একই সাথে তিনটা জিনিস হচ্ছে, এটা সায়েন্টিফিক গবেষণার মধ্যে আসছে যে হাত মুখ ধোয়ার দ্বারা মানুষের চিন্তার গতি পরিবর্তন হয়। আমি একটু আগে এভাবে চিন্তা করতেছিলাম, আমি কোনো কারণে আপসেট, অনেক সময় হয় না, বন্ধুর সাথে কথা বলতেছে, ওটা কি দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কি দাঁড়িয়ে আছে, ভালো আছে, হ্যাঁ, এখন আমার পরীক্ষা, আমি পড়াই বলতে পারতেছি, কি করবো? ওযু করেছে, ওযুর মাধ্যমে হাত বিজ্ঞানের গবেষণা তো এরকম না, বিজ্ঞানের গবেষণা হচ্ছে হাত এবং মুখমণ্ডল ধোয়ার দ্বারা মানুষের চিন্তার দিক কি হয়, এটা হচ্ছে বিজ্ঞানের গবেষণা। তাই একই সাথে আমার শারীরিক একটা পবিত্রতা ফিরে আসতেছে, শারীরিকভাবে ফ্রেশ লাগতেছে, ওযু করার পরে পানি দেওয়ার পরে মুখ ধোয়ার পরে কি লাগে, বাইরে থেকে এসে মুখটা ধুয়ে ফেলি, কেন কেন দিই, ভাব ফ্রেশ লাগে। একই সাথে আমার শরীরের একটা
পবিত্রতা অর্জন রোগ জীবন যাচ্ছে নিয়ে আসছে আমাকে আমার যে রোগ লেগে লেগে ঘাম বের হওয়ার রাস্তা বলে যাচ্ছিল কি হবে এটা কি বলি আমরা যদি বন্ধ হয়ে যায় আমার যে রস সিক্রেশন এটা বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে এটা খুলে যায় এটা কি বলে এটা কি লাগে ব্রণ তাহলে আপনি যদি বললাম বাইরে থেকে এসে এর ফলে একটা হচ্ছে আমি আমার বডি করতে গেল নাকি বিভিন্ন হচ্ছে আমার মাইন্ডটা ফ্রেশ হলো কিন্তু আমার হচ্ছে আমার স্পিরিচুয়ালি আমি আল্লাহর সাথে বড় কানেক্ট ফিল করলাম আমি একটা আমল করলাম বলতে কি যে একটা আমল প্রত্যেকবার যদি তার সাথে উজুবার তার আমল হয় নষ্ট করে সব দিতে না তাহলে তিন নম্বর আলাদা আসতে হয় একইভাবে যখন আমি জিকির করবো মাইন্ডফুলনেস এটাকে প্রচুর রিসার্চ মাইন্ডফুলনেস মানে সতর্কতা অ্যাবসেন্ট মাইন্ডেড না আমি খাচ্ছি খাওয়ার টাইমে যদি কেউ দাঁড়ায় খায় সে কনসেন্ট্রেট করে খেতে পারে না খাবারের স্বাদ সে বুঝতে পারে এবং খাবারটাকে সে অ্যাপ্রিসিয়েট করতে পারে আর যদি বসে খায় তাহলে সে ধীরে খেলো এটা রিসার্চ করা হচ্ছে সে ধীরে খেলো সে খাবারটাকে অ্যাপ্রিসিয়েট করলো এবং খাবারটাকে সে বেশি সময় চালাইলো যেটা হজমের সময় হবে তাই একই সাথে তার বডি বেনিফিটেড হলো তার মাইন্ড বেনিফিটেড হলো তার স্পিরিচুয়াল বেনিফিট কথা হচ্ছে এইভাবে ইসলাম আমাকে এমন একটা পার্সোনাল ভ্যালু সিস্টেম দিবে যেটা আমাকে পুরোপুরি 100% আমাকে সে আচ্ছা একটা বলি এটা তো আমি আইডেন্টিফাই আমার পোস্টমর্টম করে পেয়েছি পোস্টমর্টম এইটা যদি কেউ করে সে এই পার্সোনাল ভ্যালু সিস্টেমটা সবাই বুঝতে পারে আচ্ছা অ্যাপ্রিসিয়েশন হচ্ছে যে যখন আমার বৃদ্ধ হচ্ছে আচ্ছা যখন দুটো মার্কেট রিসার্চ হচ্ছে একটা মার্কেটের রাস্তা হচ্ছে এদিকে গিয়ে ডালি শপিং ঠিক আছে আপনারা সুপার শপ দেখেন না সুপার শপ এদিকে গ্রামের একটা সেদিকে পান দেখা গেছে যখন কাস্টমারের ডাল দিকে ঘুরতেছে তখন তারা বেশি প্রোডাক্ট কিনছে বেশি প্রোডাক্ট তারা কিনে যে প্রোডাক্ট তারা কিনেছে সেটা তাদের স্যাটিসফ্যাকশন ভালো তারা অ্যাপ্রিশিয়েট করে আর যখন বামের দিকে ঘুরতেছে একটু আপনারা বুঝলাম যে সাইকেল যখন আমরা প্রচুর ডান দিয়ে করি ডান সাইড দিয়ে করি আমি এটা অ্যাপ্রিশিয়েট করি আমি ডান হাতে খাচ্ছি ইট মিনস আমি খাবারটাকে অ্যাপ্রিশিয়েট করছি খাবারটাকে ফিল করছি আমি এটা টেস্ট ভালো বুঝতেছি এবং আমি মন দিয়ে খাচ্ছি বুঝছো আপনি যে ডান সফল কি বলছেন সমস্ত কাজ ভালো কাজগুলো তাহলে রসুলের একটা কথা আখিরাতের একটা হুকুম আমাকে বডি আমার বডিকে উপকার দিচ্ছে আমার মনকে উপকার দিচ্ছে হ্যাঁ আমি একটা কাজ করার পরে আমার মনটা খারাপ হয়ে হচ্ছে আমি স্যাটিসফাইড হচ্ছি অ্যাপ্রিসিয়েট করতেছি ঠিক আছে এরকম একটা টোটাল পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম ইসলাম আমাকে দেয় কেউ বাবা বন্ধ হয়ে গেল বন্ধ হবে আচ্ছা এবার দেখেন সবাই বলছে সুন্দর করে বুঝতে পারবো আমাদের রেডিও সায়েন্সে আমরা দুই ধরনের মানসিকতা দুই ধরনের মেন্টালিটি মানুষ এক ধরনের মেন্টালিটি মানুষ হচ্ছে টাইপ এ পার্সোনালিটি টাইপ এ মানে হচ্ছে মানুষ একটা দেখবেন এখনই কেন হচ্ছে না আরে বাবা চেয়ে গেল আমরা কম্পিটিটিভ যে সবসময় কম্পিটিশন করতে চায় আগে থাকতে চায় সব তাড়াতাড়ি চায় মেজাজটা ঠিক হয়ে না কিছু মানুষ এরকম হ্যাঁ আলোতে রেগে যাচ্ছে আলোতে রাগ বেড়ে যাচ্ছে মানুষ আজকে কি বলি আমরা বিভিন্ন অবস্থিত পড়া তাহলে সেটা আমরা সামনের দিকে লস এটা নিয়ে নিচ্ছে আমরা একটা পদ্ধতি দিয়ে আমরা শেষ করতে আমাদের সলভ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেসিস্টেন্স পজিটিভিটি ডিপ্রেশন অধৈর্য হ্যাঁ এখন লাগবে হচ্ছে না কেন টেনশন করতেছে তারা দিচ্ছে ট্রিটমেন্ট করতেছে এই ধরনের মানুষের কি অসুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যেতে হবে এই ধরনের লোকজনের এর প্রেশার বাড়বে এর হার্টের সমস্যা তাড়াতাড়ি হবে এর ব্রেন স্ট্রোকের সমস্যা তাড়াতাড়ি হবে এর গ্যাসের সমস্যা বেশি হবে এই ধরনের মেন্টালিটি মানুষ তাহলে ইসলাম আমাকে এমন পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে রেখে যেটা এই মানসিকতাকে কি করবে নিয়ন্ত্রণ এখন চলতেছে না আচ্ছা বলে বল আচ্ছা ঠিক আছে মানে লিখে দিব
ইসলাম আমাদেরকে তাকদীরের কথা বলে, তাকদীর, হ্যাঁ যেটা হওয়ার ছিল এটা হয়েছে, বাস। ইসলাম আমাকে এসে কথা বলে, ভাই এটা তারা হলো কি কিছু যেটা আমাকে আসবেই, ক্ষমা করে দেওয়া, যে আমার করছে 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 না না কম্পিটিশন, হ্যাঁ আল্লাহ জানে সব দেখছে আমার তাওয়াক্কুল, হ্যাঁ ঠিক আছে আল্লাহ ভরসা করছে, আল্লাহ দেখে আল্লাহ ভরসা। তাহলে এই ইসলাম যে একটা যে থিওলজি আমাদেরকে দেয়, এই থিওলজিটা আমাকে কি করে, আমার মনকে সুস্থ রাখে, আমার শরীরকে সুস্থ রাখে, বুঝা যাচ্ছে? আরেকটা দেখি যে এই যে 26,000 মানুষের করে 70টা স্টাডি এটাকে রিভিউ করা হয়েছে, 70টা স্টাডি রিভিউ করার পর দেখা গেছে যার মধ্যে কৃতজ্ঞতা যত বেশি তার মধ্যে ডিপ্রেশন কত, প্রত্যেকটা নামাজ ধরে কোনটা কি বলি আল্লাহ আলহামদুলিল্লাহ কত কোথায় কতবার কোথায় আলহামদুলিল্লাহ। এটা আমাদের ইয়া সেকুলার কথা থাকে নাকি? কেমন আছে বলে ভালো আছে বলে আলহামদুলিল্লাহ। আর কালা বাচ্চা কেন আলহামদুলিল্লাহ বলে যদি বুঝতেই তাহলে তুই মানুষই কিন্তু অমানুষ, বুঝছ না কেন এটা বলে এইটা কি কারণে বলুন, যার মধ্যে কৃতজ্ঞতা বহুত বেশি আর ডিপ্রেশন। একাধিক স্টাডি দেখা গেছে যে হৃদরোগের ঝুঁকি বাড়ে, যে জিনিসটা দেখে আমরা বুঝি যে লোকটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো কমতেছে, সেগুলো সব কমে আসতেছে, কৃতজ্ঞতা বেশি, কৃতজ্ঞতা চর্চা চর্চা, কৃতজ্ঞতার এই অনুভব রক্তচাপকে কমায়, হার্টবিটকে কমায়, বডিকে রিল্যাক্স করে। তারপর ইসলাম আমাকে পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম দিচ্ছে, যেটা আমাকে হেলথ কথা করতেছে, আমার বডির কথা করতেছে, আমাকে স্পিরিচুয়ালিটিটাকে উন্নত করতেছে। আর আলোচনা দরকার আছে নাকি করতে যাবো, করতে যাবো আলোচনা। আচ্ছা বোঝা গেছে না? আজকে দাঁড়িয়ে রাখা একটা জিনিস আছে, এটা করে নিয়ে যেতে হবে, দেখবো পারবেন এটা সুযোগ নাই। শুধু একটা জিনিস বলি, এখন হচ্ছে যাদের দাবি তারা যারা কামায় দেখা গেছে এগুলো এমন জীবাণু মেডিসিন রেজিস্ট্যান্ট স্টাফাইলোকোকাস অরিয়েন্স, মানে এটা হচ্ছে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি এইগুলো দেশে হয় না, এই জীবাণুটা হয় না, বুঝেছেন? মানে একটু প্রিয় এখানে দেখা গেছে কেন দুইটা কথা বলতেছে, একটা হচ্ছে যে মুখে শেভ করলে মুখে কিছু ক্ষত হয়, এগুলোতে ওরা বসবাস করে। আর দুই নম্বর হচ্ছে দাড়ি নিজেই কিছু ব্যাকটেরিয়া পালে যারা ক্ষতিকর ব্যাকটেরিয়া মারে, এখানে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয় যারা ক্ষতিকরটাকে মারে। এটা একটা আমি বিষয়ে বিভক্ত করছি। দুই নম্বর হচ্ছে তাই মেয়েদের কাছে জিনিসটা আকর্ষণীয়, মানে এখানে পুরুষের লাইক লায়ন এসে রাখা বড় হয় এবং প্রতিপত্তি তার ম্যানহুড তার প্রভাব বেশি, এগুলো রিসার্চের কথা। তাই আমরা বিভিন্ন ভাবে হচ্ছে একটা একটা ইসলামের একটা পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম আমি অনুসরণ করবো, আমি বিভিন্ন ভাবে শেষ আমার এই এবার আসি ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম। ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম আগে বলছি যে ফ্যামিলি তৈরি হবে একজন নারী বা একজন পুরুষ, একজন নারী একজন পুরুষ দুইজন মানুষ হিসেবে আমরা সেম, ঠিক আছে না? কিন্তু জীব হিসেবে আমরা ভিন্ন, আমরা নারী পুরুষের মধ্যে অনেক কিছু ভিন্ন, অনেক কিছু, মানে শুধু আমাদের যেটা কাজ দুজন এই ক্লাস এগুলো ঠিক আছে, আর সব দিকে এই যে দুজন ভিন্ন দুইটা জীবকে একসাথে রাখবো কেন হবে না, কেন হবে নাকি? এই জ্ঞানকে প্রতিরোধ করতে হবে, জ্ঞানকে মিটাই এটাকে সাকসেসফুল একটা পরিবার হিসেবে তৈরি করার জন্য সেটা করতে হবে। আমরা এর আগে আমরা দেখি যে ফ্যামিলির ক্ষেত্রে ব্যর্থতা হয়েছে, এই দেখেন একটা ফ্যামিলি যদি ফেল করে সবচেয়ে বড় ভুক্তভোগী থাকে বাচ্চা, বাচ্চা একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা কত ধরনের কত সমস্যা আপনি দেখেন, কত ধরনের সমস্যা আমি বললাম না, হ্যাঁ সে মানে তার মানসিক সমস্যা, রেজাল্ট খারাপ, স্কুল থেকে ঝরে পড়তেছে, কারাগারে যাওয়ার সম্ভাবনা বেশি, অপরাধ প্রভাব বেশি, বিভিন্ন ধরনের সমস্যা। দুই নম্বর হচ্ছে যে একটা ফ্যামিলি যদি ফেল করে যে হাজবেন্ড ওয়াইফ তাদেরও মেন্টাল হেলথে একটা বিরাট বড় সমস্যা হয়েছে, বিশেষ করে পুরুষদের বেশি আত্মহত্যা, পুরুষরা বেশি আত্মহত্যা করে একটা ডিভোর্সের পরে, পুরুষদের আত্মহত্যা বেশি হাই, বলো তাদের মধ্যে সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যা, তাদের মধ্যে মাদকাসক্তি, ডিপ্রেশন, অ্যালকোহল আসক্তি, বিভিন্ন রকম সমস্যা। সুতরাং একটা
বিয়েকে সাকসেসফুল হইতে হবে, রাইট? এবং সাকসেসফুল হইতে হওয়ার জন্য এমন কিছু কথা আমাকে বলতে হবে যেটা নারীকে নারীর মতো তার বডি এবং তার মায়ের অনুসারে, পুরুষকে পুরুষের মতো তার বডি এবং তার মায়ের অনুসারে। তাহলে এটা সম্ভাবনা, ঠিক আছে? সম্ভাবনা কি? ঠিক আছে, দেখেন নারী এবং পুরুষের মধ্যে কি পার্থক্য? প্রচুর পার্থক্য। পুরুষ নিজেকে প্রকাশ করতে পারে, নারী নিজেকে খুব ভালো প্রকাশ করতে পারে। পুরুষের তো নারীতে কত কিছু বেশি, তাই না? নারী একসাথে অনেকগুলো কাজ করতে পারে, পুরুষ একটা কাজ সাথে একটা বেশি কাজ করতে পারে। আমি একটু উদাহরণ দিই, যারা এখানে ছোট বয়সের আছে ওদের একটু জানি জানা দরকার। এটা হচ্ছে, এটা আমাদের লাইফে আমরা একটু ভালো ফিল করি, বুঝতে পারি যে কোনো একদিন একটু হাজবেন্ড কম্পিউটারে কাজ করছে, ও কোনো সরকারি কাজ করে ঘরে গেছে, হঠাৎ করে ওয়াইফ আসবে, এই কথা শোনা হচ্ছে? আচ্ছা, তার ওয়াইফ আসছে এক কাপ চা নিয়ে, এক কাপ চা নিল, পুরুষ সাথে কাজ করতে বলে সে আর কাজে ঢুকে গেল, ওয়াইফ চাটা টেবিলে রেখে দিলেন। 1 ঘন্টা পর কাজ শেষ হলো, কাজ শেষ হওয়ার পরে স্বামী যখন বেডরুমে গেছে, যে দেখে ওয়াইফ একদম কেঁদে কেঁদে মানুষ সব ভিজে গেছে। হাজবেন্ড তাকে কি হলো, কি করলাম, আমি তো কিছুই করলাম না, আমি তো আমার কাজ করতেছি, আর এদিকে স্বামী বসে মারায় বসে আছে। তো প্রবলেম হচ্ছে যে আমি সন্ধ্যা থেকে তোমার জন্য শাস্তিছি, তুমি এবার তাকে দেখলাম। মানে এই ঘটনাটা যেটা বললাম, এর মাধ্যমে দাঁড়িয়ে পুরুষের যে সাইকোলজি, পুরুষ হচ্ছে যে কাজের মধ্যে থাকে ওই কাজের মধ্যেই আশপাশে কি হয়ে যাচ্ছে এটা তার খুব বেশি তাকে ডিফোকাস করে, বুঝা গেছে? আর নারী চাচ্ছে যে আমাকে সে অ্যাপ্রিসিয়েশন করা হোক, আমি যে রাজ্যটা কিছু করছি, আমি সম্পর্কে বেশি গুরুত্ব দিই, আমি চাই সে আমাকে অ্যাপ্রিসিয়েট করুক, সে আমাকে টাইম দিই, সে আমাকে মনোযোগ দিই। আর পুরুষ হচ্ছে উল্টা, পুরুষ হচ্ছে ভাই এরকম বিভিন্ন ধরনের পার্থক্য আছে। এই পার্থক্যগুলোকে যদি আমি একটা ফ্যামিলি ম্যানেজমেন্টের সময় একটা ফ্যামিলিতে একটা নীতি বানাবো, ওই নীতি বানানোর সময় পার্থক্যগুলো আমি আমলে না আনি, তারপর কেন হবে না? আমি যদি দুজনকে সমান মনে করি তাহলে কেন হবে না? আজকে বলবো না দুজনের পার্থক্য আছে, দুজন কথা বলতে হবে, তারপরে এটা ঠিক আছে। তো ইসলামিক এই জিনিসটা দেয়, ইসলাম বলতেছে আর দুজন কতক্ষণ আগে পুরুষ হচ্ছে সংসারের অ্যাডমিন, নারী পুরুষকে পুরুষার করে। কেন? এখন প্রশ্ন রাখতে গেছে, নারী রাখতে গেছে না সমান, আমরা সমান, আমরা সমান, ঠিক বলবো না ভুল বলবো? ভুল বলবো। পুরুষ হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন শিক্ষা দেবে। এবং দেখা গেছে বিজ্ঞানের গবেষণা দেখা গেছে যে যখন পুরুষকে প্রেশার রাখা তখন পুরুষ ভালো শেখাবে। যখন প্রেশার কাজ করবে, হ্যাঁ, স্ট্রেস অবস্থায় পুরুষ থাকে, তখন পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন থাকে, এই টেস্টোস্টেরন হরমোন রিস্ক টেকিং বিহেভিয়ার, যে কোনো শিক্ষার জন্য আমার সামনে 4টা অপশন আছে, এর মধ্যে আমি একটা নিতে পারবো, তাহলে আমি কি কাউকে ছাড়তে হবে? আমার প্রশ্ন কেন? আমি আমার সাথে 4টা অপশন আছে, এই 4টার মধ্যে আমি একটা বেছে নিব, প্রত্যেকটা অপশনের কিন্তু কিছু বেনিফিট আছে, তাহলে বাকি কিন্তু আমি ছেড়ে দিলাম, ওই বেনিফিটগুলো আমাকে ছেড়ে দেওয়া লাগতেছে, বোঝা গেছে কথাটা? তাহলে এই যে রিস্ক টেকিং বিহেভিয়ার, এটা কে নিবে? টেস্টোস্টেরন হরমোন। এই জন্য সমস্ত মহিলা এটা দেখবা যে মহিলারা যত সিদ্ধান্ত পুরুষকে ছাড়া দেয় ওইটাই ভুল, বাপকে ইনভলভ করে না ওখানে ভুল হয়, ভাইকে ইনভলভ করে না ভুল হয়, স্বামীকে না জানে সিদ্ধান্ত নেয় এটা ভুল হবে। কারণ মহিলা কনফিউজ, যখন স্ট্রেস কর্টিসল হরমোন যখন আসে তখন মহিলা কনফিউজ হয়, আর পুরুষ এটা বিজ্ঞানের গবেষণা। সুতরাং এখন যদি আলাদা করে দিত যে মহিলা 1 মিনিট, তাহলে কি হতো? সমাবেলা যেত, তাহলে একটা পরিবার ফাংশন করার জন্য পুরুষ আমার লিডার, এটা মেনে নিতে হবে, স্বামী আমার লিডার, এটা মেনে নিতে হবে, তাহলে এরকম একটা ফাংশন একটা কথা বলি, এগুলা পরিষদ। আচ্ছা, আমার এই যে ফ্যামিলি ম্যানেজমেন্টের আলোচনা, এটার জন্য WSL2 একটা বই আছে, তার এটা প্রসেস যে ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে ইসলাম ফাংশন। আচ্ছা, কি বলছিলাম? একটা বই আছে, বইটার নাম হচ্ছে সারেন্ডার ওয়াইফ। এই বইয়ের রাইটার হচ্ছে একটা নারীবাদী, এই নারীবাদী মহিলা সে তার 4টা বিয়ে তার ডিভোর্স হয়েছে। কয়টা বিয়ে?
সাকসেসফুল হয়েছে। এখন এই মহিলাটা বই লিখছে যে কেন একটা মেয়ে ডিভোর্স